বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেঁতুলের একটা টক ঝাল মিষ্টি চাটনি। আমি তো এটা আজকে ঢোকলার সাথে খাবো। তোমরা চাইলে এটা রুটি, ভাত, অনেক কিছুর সাথে এটা খেতে পারো। আর এটাকে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, নষ্ট হবে না। তার জন্য প্রথমে আমি দেখো কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। ভেজানোর পরে প্রথমে তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তেঁতুলের কাঁচটা বার করে একটা কড়াইয়ের মধ্যে তেঁতুলের কাঁচটাকে একটু ফুটতে দিয়েছি। তারপরে দেখো যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনি দিতে পারো, কিন্তু চিনি দিলে কি বলো তো, কালারটা সেরকম আসবে না। সেই জন্য আমি এর মধ্যে আখের গুড় ইউজ করেছি দেখো। আর তারপরে দিয়েছি একটু বিট নুন। বিট নুনটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আর আমি এর মধ্যে একটা ভাজা মশলাও দেব। তার জন্য প্রথমে আমি দেখো শুকনো কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু পরিমাণ ধনে, একটু পরিমাণ জিরে, এইগুলোকে আমি একদম শুকনো করে ভালো করে একটু ভেজে নেব। দেখো কি সুন্দর গন্ধ ছাড়ছে। এই মশলাটা দিলে জানো তো খুব সুন্দর টেস্টটা আসে। প্রথমে এটাকে ভালো করে ভেজে আর তারপরে আমি এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। এরপরে আমি দেখো এই যে ভাজাও হয়ে গেছে। আর মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি এই যে তেঁতুলের কাঠটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো মশলাটা। আর আমার রেডি হয়ে গেছে তেঁতুলের কাঠটা। এরপরে আমি এখান থেকে একটু তেঁতুলের কাঠ নিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, এটা একটু বেশ গাঢ় গাঢ় হবে, জানো তো, ঘন ঘন হবে জিনিসটা। এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু তেঁতুলের কাঠটাকে নিয়ে একটু গুলে আর এমনিভাবে দেখো চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানিয়ে দেখো, খুব সুন্দর হয়।